আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো ইসলামিক ব্যাংকের যে দুটো সার্কুলার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ একটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আর একটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। এই দুইটা পদের কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আজকে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন আপনি নিজেই আবেদন করতে পারবেন। তার আগে আমি এই সার্কুলারটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিতে হবে, যারা নতুন অথবা যারা জানেন তাদেরকে ওই বিষয়টা জানাই দিতে হবে। আচ্ছা, তার আগে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে আপনাদেরকে যে লিঙ্কটা আছে, অর্থাৎ যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো। কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি, এই ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে লিখবেন কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি, এই বিষয়টা আপনারা এখানে যদি লেখেন তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি। তো কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি লেখার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে। সো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই আপনারা কমেন্ট করতেছেন যে দুইটা পদে কি দুইটাতে আবেদন করতে পারবো কিনা। সো এখানে কিন্তু বলেই দেওয়া আছে দুইটা পদে আপনি আবেদন করতে পারবেন না। যদি করেন আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লাই টু অনলি ওয়ান পোস্ট, অর্থাৎ আপনি শুধুমাত্র একটা পোস্টে আবেদন করবেন, সেই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া আছে। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখাই দেই কারা কারা আবেদন করতে পারবে, জাস্ট একটু শিক্ষাগত যোগ্যতা আর বেতনটা শুধু আমরা বলে দেবো, দেন আমরা আবেদনের প্রসেসটাতে আপনাদেরকে নিয়ে যাব। সো এখানে বলেই দেওয়া আছে, একটা আমি আবারও বলি দুইটা কিন্তু পদ, একটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আর একটা হচ্ছে ট্রেইনি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, দুইটা পদ। আচ্ছা, তাহলে আমরা যদি আগে অফিসারটা দেখাই, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে ফার্স্ট যে বিষয়টা থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে এসএসসি এইচএসসিতে 2 পয়েন্ট এবং অনার্স অথবা মাস্টার্স অথবা কামিল ফাজিল এগুলোতে আপনাকে 2.25 এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে অবশ্যই আপনাকে 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং এই ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের বেতন হচ্ছে মাসিক 28,000 টাকা বেতন পার মান্থলি ধরা হয়েছে। তো এইটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যে সার্কুলার সেই পদের বিস্তারিত। এরপরে যদি আমরা দেখি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে, তো এই পদে আবেদন করতে চাইলে আপনি শুধুমাত্র গ্রাজুয়েশন, অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি অথবা অনার্স অথবা ফাজিল পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনার গ্রাজুয়েশন অর্থাৎ ফাজিল মাদ্রাসা থেকে আর জেনারেল থেকে যারা অনার্স অথবা ডিগ্রি, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদের বেতন এবং কাঠামো যদি আমরা এখান থেকে দেখি, এই পদে আপনার 22 বছর থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এবং 26,000 টাকা বেতন ধরা হবে। ওইটাতে 28,000 টাকা বেতন, এইটাতে হচ্ছে 26,000 টাকা বেতন। ওইটা মাস্টার্স পাস, এইটা হচ্ছে ডিগ্রি পাস। আচ্ছা, তারপরে এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে হচ্ছে 16 অক্টোবর 2025 তারিখে এর মধ্যেই করতে হবে, অর্থাৎ আজকে হচ্ছে 2 তারিখ, 16 অক্টোবর পর্যন্ত সময় আছে। যারা যারা আবেদন করেন নাই অবশ্যই আবেদন করবেন। যারা গ্রাজুয়েশন আছে অবশ্যই যে কোনো একটা সার্কুলারে আপনারা আবেদন করবেন, কেননা ইসলামিক ব্যাংক কিন্তু এবার অনেক লোক নিয়োগ দেওয়া হচ্ছে। তো এখান থেকে যদি আমরা দেখি, তো এখানে দেখেন দুইটা পোস্ট কিন্তু দেওয়াই আছে। প্রথমটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আর একটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। তো দুইটা পদেই কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আমরা যদি যে কোনো একটা সার্কুলারে যাই, সো সেই সার্কুলারে আমরা যাওয়ার পরে যদি আপনি ক্যাশে আবেদন করেন, ক্যাশে এখানে ক্লিক দেবেন, অথবা আপনি যদি অফিসারে ক্লিক দেন তাহলে আপনি এখান থেকে অফিসারে ক্লিক দিবেন। ওকে, সো আমরা এখান থেকে অফিসারে ক্লিক দিলাম। দেন দেওয়ার পর আপনার যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, ডেডলাইন দেওয়া আছে, শুরু কবে হয়েছে সেটা দেওয়া আছে, সব বিষয়বস্তু কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশন আছে, এখানে ক্লিক দেবো। দেন আবার অ্যাপ্লাই নাও আছে, এখানে আবার আমরা ক্লিক দেবো। দুইটা পদেই কিন্তু সেম সেম অবস্থা। সো এখন যারা হচ্ছে যাদের পিসি নাই, অর্থাৎ এটা আপনি মোবাইল দিয়ে ভুলেও চেষ্টা করবেন না, কারণ সার্কুলারে যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে, আপনার কিন্তু এডমিট কার্ড আসবে না। আসলেও কিন্তু আপনার পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। অথবা যারা হচ্ছে কম্পিউটার আছে, যদি হচ্ছে এটাতে কিন্তু আপনার একটা ছবি লাগবে, একটা স্বাক্ষর লাগবে, যেটা কিন্তু ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিতে হয়। অর্থাৎ যারা এই কাজগুলো করেন তারা নিজেরাই করতে পারবেন। যারা হচ্ছে নিজেরা করতে পারবেন না, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন। নিজে পারলে নিজে করবেন, আর নিজে না পারলে অবশ্যই আমাদের সহযোগিতা নিতে পারেন। সো এখানে একটা বিষয় আছে, এই সার্কুলারে আপনার একবার একটা ইমেল যদি ইউজ করেন ইসলামী ব্যাংকে, আপনি যে কোনো আবেদনে একবার যদি আপনি একটা ইমেইল ইউজ করেন এবং একটা মোবাইল নাম্বার ইউজ করেন,
সেম ইমেইল এবং সেম মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু পরবর্তী কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওই জন্য আপনি যদি না পারেন, চেষ্টা করার প্রয়োজন নাই। অবশ্যই যারা পারে বাজারে থেকে হোক আমাদের থেকে হোক, আপনি সহযোগিতা নিয়ে বা আপনি আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন। সো আমরা খুব একটা প্রাইজে আমরা করে দিচ্ছি। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, নো ভয়েস নো কল। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, দেন কোন সার্কুলার আবেদন করবেন। আমাদের থেকে নিলে একদম সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখে দেখে এবং আপনার সার্টিফিকেটের সঙ্গে নাম গুলো সুন্দর করে লিখে কিন্তু আমরা আবেদন করে দেব আমরা। তো আবেদন করার আগে আপনাদেরকে আবার দেখাবো যে সব কিছু ঠিক আছে কিনা, দেন কিন্তু আমরা সাবমিট দেবো। সো চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে শুরু করব। এবং আরেকটা কথা বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চাকরি সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আপলোড করা হয়। আপনি চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখব ফুল নেম অফ ক্যান্ডিডেট। তো এখান থেকে আপনার যে নামটা আছে সার্টিফিকেটের সঙ্গে সুন্দর করে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি যদি এখানে দেই, জাস্ট আমি এখানে আমার নামটা লিখি। ওকে, এরপর আমি যদি এখানে হচ্ছে ফাদার্স নেম আছে, আমি যদি এখানে ফাদার্স নাম লিখি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনগুলো পূরণ করবো। এরপর আপনার মায়ের নাম এখান থেকে পূরণ করে দিবেন। সো মায়ের নামটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম দিবেন, এবং আপনি যদি স্ত্রী হয়ে মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম দিবেন। এই বিষয়টা কিন্তু অপশনাল। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন দেন আপনার জন্য এই ঘরটা পূরণ করতে পারেন। সো এরপরে ডেট অফ বার্থ আসছে, এখান থেকে আপনার জন্ম তারিখ যেটা সেটা আপনি সুন্দর করে পূরণ করবেন। ওকে, এই হলো বিষয়। আমরা যদি এখান থেকে পূরণ করে দেই, তো এরপরে এখান থেকে রিলিজিয়ন আছে, এখান থেকে আপনার যে ধর্ম সেটা আপনি পূরণ করে দিবেন। ইসলাম ধর্ম যদি হয় ইসলাম, সবাই আবেদন করতে পারবে। এই সার্কুলারে পুরুষ মহিলা যে কোনো ধর্মের মানুষ কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবার অনেকেই বলে যে ইসলামিক ব্যাংকে কি আমরা অন্য ধর্মের আবেদন করতে পারবো কিনা, যে কোনো কেউ আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ব্লাড গ্রুপ আছে, এখান থেকে আপনি আপনার যে ব্লাড গ্রুপ সেটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দেবেন। ওকে, সো এরপর এখান থেকে হোম ডিস্ট্রিক্ট আছে, আপনি কোন জেলার বাসিন্দা সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে দিয়ে দিবেন, আপনার যে উপজেলা সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। ওকে, সো এরপরে এখানে ন্যাশনালিটি বাংলাদেশই থাকবে। দেন আপনার এখান থেকে তথ্যগুলো সুন্দর করে পূরণ করতে হবে। এখান থেকে এক্সামিনেশন আছে, এক্সামিনেশন আপনি এখান থেকে পূরণ করে দিবেন। প্রথমে এসএসসি দিবেন, আপনি যদি দাখিল হন দাখিল দিবেন, আপনি যদি ওপেন ইউনিভার্সিটি বা যেটা আপনি ও লেভেলের হয়ে থাকেন অথবা যেটা আপনি যেখান থেকে এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল দিয়ে দিবেন। এরপরে এখান থেকে বোর্ড যেটা আপনি সেটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে পাসিং ইয়ার দিয়ে দিবেন, এরপরে হচ্ছে রোল নাম্বার দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে সিজিপিএ অর্থাৎ 4 পয়েন্টের মধ্যে 5 পয়েন্ট, বেসিক্যালি এসএসসি এইচএসসি তে জিপিএ 5, সিজিপিএ 5, এখান থেকে হচ্ছে সরি এটা হচ্ছে সিজিপিএটা আপনি বসাবেন। এখান থেকে এই যে আউট অফে আপনি সিজিপিএ কত আপনার 4 না 5, এখানে বেসিক্যালি কিন্তু 5 হয়। এসএসসি এইচএসসি তে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের সরি আমাদের হচ্ছে যে স্কুল প্রতিষ্ঠানগুলোতে আছে সিজিপিএ 5 হয়, কিছু কিছু আছে 4 আছে, যার যেটা সেটা আপনি দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে সাবজেক্ট যেটা, এখান থেকে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন, সায়েন্স না আর্টস নাকি সেটা নিয়ে আপনি সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, এই হলো বিষয়। এখান থেকে আপনি যদি আমরা যদি একটা দিয়ে দিই এখানে, তারপর একটা রোল নাম্বার দিয়ে দিলাম। আমি আবারও দেখাই, আপনি যদি এসএসসি জেনারেল থেকে হন এসএসসি দিবেন, বোর্ড দিবেন, আপনার পাসিং ইয়ার দিবেন, রোল নাম্বার দিবেন, এরপরে আপনার জিপিএটা দিবেন কত পাইছেন আপনি। আপনি যদি 4.25 হন এভাবে আপনি 4.25 দিবেন। এরপরে আউট অফ কতর মধ্যে আপনার সিজিপিএটা দিবেন এখান থেকে। দেন আপনার হচ্ছে গ্রুপটা দিবেন, বিজনেস স্টাডিজ না সায়েন্স না আর্টস না কি সেটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। তো এইভাবে ঠিক সেমভাবে আপনার এইচএসসির ঘরে আসবেন। এইচএসসি ঘরে আসার পরে এখান থেকে আবার আপনি বোর্ড দিবেন, আপনার যে বোর্ড সেই বোর্ডটা দিয়ে আবার এখান থেকে আপনার হচ্ছে যে সালে পাস করছেন সেই পাসিং ইয়ারটা আপনি দিয়ে দিবেন। তো এরপরে এখান থেকে এরপরে হচ্ছে এখান থেকে আপনার এটা এটা না দিলেও হবে, ডিভিশন দেওয়ার প্রয়োজন নাই। সিজিপিএটা আপনি এখান থেকে আবার দিয়ে দিবেন, এখান থেকে আউট অফ 4 দিবেন, আউট অফ 5 দিবেন, এখান থেকে সিজিপিএটা আপনি যেটা পাইছেন সেটা আপনি দিয়ে দিবেন। এরপর আবার আপনি এখান থেকে সায়েন্স না আর্টস না কমার্স এই বিষয়টা আপনি সুন্দর করে দিবেন। তো এইভাবে এসএসসি এইচএসসি দিবেন। এরপরে আপনার এখান থেকে ডিগ্রি না অনার্স এই বিষয়টা আপনি এখান থেকে করে দিবেন, ফাজিল হলে ফাজিল দিবেন। সো এইভাবে আপনি এখান থেকে দিয়ে দেওয়ার পরে যে গ্রুপটা আপনি সেটা দিয়ে দিবেন। এরপরে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি হলে এন লিখলে ন্যাশনাল ইউনিভার্সিটি আসবে। এরপরে পাসিং ইয়ার দিবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি কত সালে আপনি হচ্ছে ডিগ্রি পাস করছেন সে বিষয়টা আপনি দিয়ে দিবেন। এরপরে সিজিপিএ এখান থেকে আপনি কত পাইছেন সে বিষয়টা আপনি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আউট অফ 4 দিয়ে দিবেন। এটা বেসিক্যালি এখান থেকে ডিগ্রি আউট অফ 4 হয়। আবার কিছু কিছু মাদ্রাসাদের ক্ষেত্রে 5 হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কি ইনস্টিটিউটটা এটা হচ্ছে আপনার
কি এগ্রিকালচার ইনস্টিটিউট কিছু আছে, সেগুলোতে আবার হচ্ছে আপনার সিজিপিএ 5 হয়, তারা সেটা দিয়ে দিবে। তো অর্থাৎ যার যে বিষয়টা সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেই তথ্যটা আপনার তথ্য আপনি নিজেই জানেন, আপনি সুন্দর করে দিয়ে দিবেন। আমাদের থেকে নিলে আমরা সেটা আমরা জানাই নিয়ে তারপরে আমরা এখান থেকে সুন্দর করে পূরণ করে দেব। সো এরপরে এখান থেকে আপনি আপনার যে গ্রুপ সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার গ্রুপটা আছে, সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে মাস্টার্সের তথ্যটাও আপনি এখান থেকে সুন্দর করে দিবেন। আপনি এমএ না এমবিএ না এমবিবিএম না এখান থেকে এমএসএস, এই বিষয়টা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল দিবেন। এছাড়া আপনি যে কোনো ইউনিভার্সিটি হলে এখানে আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। এখান থেকে আবার আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আবার আপনি কত কত পয়েন্ট পাইছেন আপনি দিয়ে দিবেন। এখান থেকে আউট অফ কত সেটা আপনি দিয়ে দিয়ে এখান থেকে আবার আপনি আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন। এইভাবে সুন্দর করে আপনার ডকুমেন্টগুলো পূরণ করবেন। পূরণ করার পর এখান থেকে আপনি যে জেন্ডার যেটা পুরুষ না মহিলা সে বিষয়টা উল্লেখ করে দিবেন। এরপর আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন। এরপর ন্যাশনাল আইডিটা, এরপরে ইমেইলটা দিবেন আপনি সুন্দর করে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেন এখান থেকে মোবাইল নাম্বার আপনার কি গ্রামীণ, এয়ারটেল, রবি যেটাই আছে আর কি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। গ্রামীণ হলে 017 দিয়ে বাকি অংশটুকু এখানে পূরণ করে দিবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার এখান থেকে এখান থেকে যদি আপনার আলাদা কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সে বিষয়গুলো দিয়ে দিবেন। আপনি যদি অন্য কোনো জায়গায় জব করে থাকেন সেই বিষয়গুলো এখানে সুন্দর করে দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, এইগুলো দেওয়ার পরে আপনার এখান থেকে আপলোড ফটো এই অপশনে আপনাকে একটা ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনি ফটোশপের মাধ্যমে আপনাকে এই ছবিটা নিয়ে আসতে হবে যে কোনো জায়গা থেকে, আপনার যে ডেস্কটপে থাকুক অথবা আপনার হচ্ছে ফাইলে থাকুক, ডিস্কে থাকুক, যেখানেই থাকুক আপনাকে কিন্তু এখানে নিয়ে এসে অথবা আপনি ছবি তুলে হোয়াটসঅ্যাপে নিয়ে এখান থেকে আপনি ফটোশপে নিয়ে আসবেন। এরপর আপনি ক্রপ টুল দিয়ে 300x300 করে, ক্রপ টুল দিয়ে 300x300 করে আপনি প্রথমে হচ্ছে ছবি দেন, পরবর্তীতে স্বাক্ষরটাকে কিন্তু আপনার 300x80 যারা হচ্ছে ফটোশপ ইউজ করেন তারা বিষয়টা বুঝবেন। তারা কিন্তু এইটা করে নিয়ে নিজেরাই এখান থেকে জেপিজি আকারে সেভ দিবেন, জেপিইজি। তো এখান থেকে আমরা যদি দেখাই, এই যে ফাইলে আসার পরে এখান থেকে সেভ এ কপিতে ক্লিক করলে দেখবেন আপনি এই যে জেপিইজি অপশন আছে, এটাতে আপনারা সেভ দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি ডাউনলোড অপশনে অথবা ডেস্কটপে সেভ করবেন। সেভ করার পর আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে প্রথমে আপলোড ছবিটা দিবেন, এরপরে স্বাক্ষরটা দিবেন, এরপরে এখানে একটা আপনার পাসওয়ার্ড দিবেন। দেন সেটা অবশ্যই 8 মানে ডিজিটের যেন বেশি হয়। সো এই 8 ডিজিটের বেশি হওয়ার পরে এখানে সুন্দর করে দিবেন। এরপর আপনি ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে আপনার এই ক্যাপচাটা দিবেন GM88SB, এইরকম করে নিয়ে এখানে সাবমিট দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। একটা ইউজার আইডি আপনার কাছে চলে যাবে, আবার আপনার কাছে কিন্তু এসএমএসও চলে যাবে। আপনি চাইলে পরবর্তীতেও আবার এই যে আপনার অ্যাকাউন্টটা আবার পরেও আপনি চেঞ্জও করতে পারেন, আপনি আপডেটও করতে পারবেন। এটা একদম মানে ভালো একটা অপশন যে আপনি সাবমিট দেওয়ার পরেও পরবর্তীতেও আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই হলো বিষয়, যারা হচ্ছে এইভাবে আবেদন করবেন নিজেরা চাইলে করতে পারেন এবং চাইলে আমাদের থেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সরকারি অথবা এই সার্কুলারের জন্য এই আবেদন করার জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো 0177583031 0177583031 এই নাম্বারে। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে, সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন এই ভিডিওর নিচে। যদি আবেদন করেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। দেন আপনার যদি জানার কিছু থাকে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনার রিপ্লাইটা আমরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।